মধ্যপ্রদেশে আছড়ে পড়েছে মন্থা। বাংলাতেও বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ এবং তারপর একে একে বৃষ্টির খবর। মন্দারমণি, সেখানে দু এক পশলা বৃষ্টিও হয়েছে। মন্দারমণিতে প্রশাসনের সতর্ক বার্তাও জারি রয়েছে। এই মুহূর্তে মাইকিং গতকাল থেকে লাগাতার করা হয়েছে, আজকেও চলছে মাইকিং। বিশেষ করে যারা জলে নেমেছেন আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে আপনারা উপরে উঠে আসুন। সবাইকে যেসব পর্যটক জলে নেমেছেন আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে আপনারা উপরে উঠে আসুন। প্রাকৃতিক নিম্নচাপের কারণে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে তারই জন্য সমুদ্রজল প্রচুর উত্তাল হয়ে উঠে। বিশেষ করে ঠিক এভাবেই সতর্কবার্তা এই মুহূর্তে দেওয়া হচ্ছে। বিনোদ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব বিনোদ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি মন্দারমণি, সেখানেও সতর্কবার্তা মাইকিং জারি রয়েছে প্রশাসনের। কি ছবি? আর দেখো, সকাল থেকে দফায় দফায় কিন্তু মাইকিং করা হচ্ছে। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর সহ যেসব পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, ইতিমধ্যে দেখো হাওয়ার গতিবেগ যথেষ্ট রয়েছে এবং তার সাথে তুমি বলে রাখি বৃষ্টি এই মুহূর্তে পড়ছে। দীর্ঘক্ষণ সকাল থেকে বৃষ্টি না থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কখনো মেঘাচ্ছন্ন আকাশ, কখনো বা মেঘলা হচ্ছে বা কখনো বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ পর্যটক এই মুহূর্তে প্রায় শূন্য বললেই চলে। আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো যে পর্যটকদের সংখ্যা একেবারে নেই বললে চলে। কারণ যেহেতু এই মান্থার যে প্রভাব নিয়ে গত কয়েকদিন ধরে যেভাবে সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পর্যটন এলাকাগুলো যথেষ্ট সচেতন রয়েছে। তোমায় বলে রাখি যে শঙ্করপুর, মন্দারমণি এলাকার যে বাঁধগুলি রয়েছে, যেগুলো সমুদ্রের সঙ্গে যেসব যুক্ত রয়েছে, সেগুলো কিন্তু দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাত্রে তারা কিন্তু দেখেছেন যে কোনোভাবে যদি প্রবল জোয়ার আসে সেক্ষেত্রে কোনো বিপত্তি হবে কিনা। তো এমতো অবস্থায় সকাল থেকে এখনো পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ক্ষতিগ্রস্তের কোনো খবর নেই। বিশেষ করে তোমায় বলে রাখি, ইতিমধ্যে যেসব শীতের যে ফসল যেগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। মণিময়, একেবারে এই মুহূর্তে বিনোদ যেমনটা জানাচ্ছিল, কারণ গুরুত্ব রাখে যেভাবে এই মুহূর্তে তৎপরতা রয়েছে প্রশাসনের তরফ থেকে। আরও একটা ছবি গুরুত্ব রাখে, এই ছবিটা দেখতে পাচ্ছেন দীঘার ছবি। এই মুহূর্তে বুঝতেই পারছেন কতটা উত্তাল রয়েছে সমুদ্র। মাইকিং চলছে, শুনবো। দীঘায় এই মুহূর্তে চলছে মাইকিং। বিনোদ দেখাচ্ছিলেন মন্দারমণি থেকে মাইকিং এবং প্রশাসনিক তৎপরতার ছবি। বিনোদ, ধন্যবাদ আপাতত জানাই তোমাকে। অন্ধ্রপ্রদেশে মন্থা আছড়ে পড়া এবং তার পরবর্তীতে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, বিশেষ করে বাংলার এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মন্দারমণি এবং দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে ছবি, মাইকিং চলছে। সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, কেউ যাতে সমুদ্রের পাশে না যান তার জন্য স্পষ্ট বার্তা।